যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে ঘটে যাওয়া হামলার ঘটনায় নতুন তথ্য বেরিয়ে এসেছে। ঘটনাটির প্রধান সন্দেহভাজন কোল টমাস অ্যালেনকে সঙ্গে সঙ্গেই নিরাপত্তা রক্ষাকারীরা আটক করেন এবং বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার রাতে স্থানীয় সময় রাত ১২:৩৫ অ্যালেন হোটেলের লবিতে প্রবেশ করেন। এরপর তিনি নিরাপত্তা বেষ্টনী ও মেটাল ডিটেক্টর এড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই ভোজকক্ষের ভেতরে হঠাৎ গুলির শব্দ শোনা যায়, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় পুরো অনুষ্ঠানে। প্রত্যক্ষদর্শীদের মতে ভেতরে অন্তত ৫ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়া হয়। একজন নিরাপত্তারক্ষীকে কাছ থেকে লক্ষ্য করে গুলি ছোড়া হলেও তার বুলেট প্রুফ ভেস্ট গুলি আটকে দেয়, ফলে তিনি প্রাণে রক্ষা পান। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিক্রেট সার্ভিস এবং ঘটনাস্থল ঘিরে ফেলে। জিজ্ঞাসাবাদে অ্যালেন নিজের উদ্দেশ্য সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়েছেন বলে জানিয়েছে তদন্তকারী সূত্র। তিনি দাবি করেন তার লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট শীর্ষ সরকারি কর্মকর্তারা। তাদের লক্ষ্য করেই তিনি এই হামলার পরিকল্পনা করেছিলেন বলে স্বীকারোক্তিতে উঠে এসেছে। তদন্তকারীরা আরও বলছেন, কিভাবে তিনি এত উচ্চ নিরাপত্তা বেষ্টিত একটি অনুষ্ঠানে প্রবেশ করলেন সেটি নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। নিরাপত্তা ব্যবস্থার সম্ভাব্য দুর্বলতা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানিয়েছেন, অভিযুক্ত কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে ইতোমধ্যেই ২টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রথমত, সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং দ্বিতীয়ত, বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা। তিনি আরও জানান, সোমবার অ্যালেনকে আদালতে হাজির করা হবে এবং সেখানে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হবে। ঘটনাটি ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এত উচ্চ পর্যায়ের একটি সরকারি ও গণমাধ্যম ভিত্তিক অনুষ্ঠানে হামলার চেষ্টা কিভাবে সম্ভব হলো তা নিয়ে চলছে জোর তদন্ত। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।